ইউক্রেন রাশিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র ছুড়লে বিশ্বযুদ্ধ হতে পারে। যুক্তরাষ্ট্রের দেওয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালানোর অনুমতি দিয়েছে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। রোববার বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের এমন সিদ্ধান্ত প্রকাশিত হওয়ার পর ইউক্রেন রাশিয়ার সংঘাত নিয়ে ওয়াশিংটনের নীতিতে বড় ধরনের পরিবর্তন এলো বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। বার্তা আদান প্রদানের মাধ্যম টেলিগ্রামে রুশ পার্লামেন্টের উচ্চকক্ষ ফেডারেশন কাউন্সিলের জ্যেষ্ঠ সদস্য আন্দ্রি ক্লিশাস বলেন, পশ্চিমা সংঘাত এমন মাত্রার বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে যে তা সকালের মধ্যে ইউক্রেন রাষ্ট্রকে সম্পূর্ণ ধ্বংসাবশেষে পরিণত করার মধ্য দিয়ে শেষ হতে পারে। এর আগে গত সেপ্টেম্বরে রুশ প্রেসিডেন্ট ভলোদিমির পুতিন সতর্ক করেছিলেন যে এমন পদক্ষেপ মানে ন্যাটো মিত্র জোট সরাসরি ইউক্রেন যুদ্ধে অংশ নিল। পুতিন বলেছিলেন, নতুন হুমকির ভিত্তিতে রাশিয়া উপযুক্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারে। 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন পুতিন। এরপর থেকে আজ পর্যন্ত টানা 997 দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে, তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। দর্শক, এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।